ডাকসু নির্বাচন নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ হয়েছে মধ্যরাতে, শেষ দিনের প্রস্তুতি নিয়ে জানাবেন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশন কি বলেছে? মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ। এখন রাকসু নির্বাচনকে সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে নির্বাচন কমিশন এবং প্রশাসনের যে প্রস্তুতি সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা এর মধ্যে দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে থেকে আমরা দেখেছিলাম বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বারগুলো ছিল সেগুলো পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং সেই সাথে আজকে যে বাড়তি পুলিশ মোতায়েনের যে পরিকল্পনাগুলো সেটি এর মধ্যে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মাঠ রয়েছে, অর্থাৎ এখানে প্রায় 2200-র মতো পুলিশ সদস্য রয়েছেন এবং তাদেরকে আজকে তাদের যে কোথায় কে ডিউটি করবেন সেটি কিন্তু ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আমরা এখানে দেখেছিলাম রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর আগে পুলিশ কমিশনার তিনি জানিয়েছিলেন যে রাজশাহীর যে ক্যাম্পাস এটি সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য 2000 পুলিশ সদস্য মোতায়েনের কথা বলেছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে আমরা জানলাম এটি সংখ্যা আরও বৃদ্ধি করা হয়েছে এবং তারা বলছিলেন যে 2200-র অধিক সদস্য মোতায়েন থাকবে। সেই সাথে আমরা দেখেছি এর মধ্যে সিআরটি এর পুলিশের যে সিআরটি এর টিম রয়েছে সেটিকে উপস্থিত করা হয়েছে এবং সিভিল টিম রয়েছে, সেই সিভিল পার্টিও রয়েছে এখানে, আর্ম ব্যাটালিয়ন তারাও উপস্থিত রয়েছেন এবং এখান থেকে যে পুলিশ সদস্য যারা রয়েছেন এখানে জেলা এবং মহানগর থেকে দুটোই কিন্তু পুলিশ সদস্যদের আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি এবং সেই সাথে এখানে নারী পুলিশ সদস্যও রয়েছেন এবং বলা যেতে পারে যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে এখানে আমরা এর আগে কিন্তু বলা হয়েছিল যে এখানে র্যাব এবং বিজিবির যে বিষয়টি রয়েছে এখানে 12 প্লাটুন র্যাব থাকবেন এবং 6 প্লাটুন বিজিবি সদস্য তারা পেট্রোলিং করবেন এবং সেই সাথে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মূলত থাকবেন এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছিল যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে তাদের যে সমন্বয়টা হয়েছিল এবং সমন্বয় করে এখানে মূলত তাদের যে ডিউটিটা সেটি পালন করা হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে 14টি প্রবেশদ্বার রয়েছে সেই 14টি প্রবেশদ্বারের ক্ষেত্রে আজ থেকে বহিরাগতদের প্রবেশের যে নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ সেটি কিন্তু পরিপূর্ণভাবে থাকবে এবং সেই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশন বলা হয়েছে যে গতকাল থেকে বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে এবং নির্বাচনের পরবর্তী দিন পর্যন্ত এই অবস্থা থাকবে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে যে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে তাদের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং নির্বাচনের কোনো নিরাপত্তাজনিত কোনো ঘাটতি থাকবে না, এটি কিন্তু নির্বাচন কমিশন বলছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই ছিল সর্বশেষ। ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।